চট্টগ্রামের পাঁচলাইশ এলাকাবাসীর জন্য জনপ্রিয় একটি জায়গা হচ্ছে জুলাই স্মৃতি উদ্যান বা জাতীয় সংঘ পার্ক। প্রত্যেক জিনিস তৈরির পিছনে সাল বা একটা ইতিহাস থাকে। এই জুলাই স্মৃতি পার্ক বা জাতিসংঘ পার্কের পেছনেও একটি ইতিহাস রয়েছে। এটি কিন্তু চট্টগ্রামের মধ্যে প্রাচীন এবং পুরাতন একটি উদ্যান। এটি প্রতিষ্ঠিত হয় 1954 সালে পাঁচলাইশ পার্ক নামে। তবে 2002 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ABM মহিউদ্দিন চৌধুরী এর নাম দেন জাতিসংঘ পার্ক। 2.2 একর জমির উপরে এর অবস্থান। বর্তমান সময়ে এর পরিচর্যায় নিয়োজিত আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এখানে প্রবেশ করতে কোনো প্রকার টিকিট ফি লাগে না, তবে নির্ধারিত সময়ে এখানে প্রবেশ করা যায়। সময় যতই যাচ্ছে ততই শহরের মানুষ সবুজ উদ্যান হারাচ্ছে। একটা সময় এই চট্টগ্রামে অসংখ্য সবুজ উদ্যান ছিল, খোলামেলা মাঠ ছিল, কিন্তু বর্তমান সময়ে নাই বললে চলে। এই বিশাল একটি এলাকায় একমাত্র উদ্যান হচ্ছে এটি, যেখানে দিন শেষে মানুষ একটু হাঁটতে আসে, শারীরিক চর্চার জন্য আসে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার জন্য আসে, ভালো সময় কাটানোর জন্য আসে। ছুটির দিনগুলোতে এখানে অসংখ্য মানুষের ভিড় থাকে, আর ছুটির দিন ছাড়া এখানে যদি আসেন তখন নিরিবিলি পরিবেশ পাবেন, নিজের মতো করে জায়গাটাকে উপভোগ করতে পারবেন। তবে আমার দৃষ্টিকোণ থেকে বেশি সুবিধা পাচ্ছে এখানকার আশেপাশের মানুষ। ওনারা চাইলে যে কোনো মুহূর্তে এখানে হাঁটতে পারে, একটু শরীর চর্চা করতে পারে। প্রায় দেখি এখানে অধিকাংশ মানুষই শরীর চর্চার জন্য আসে। তাছাড়া বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে এখানে। আপনি যদি আধুনিক বিশ্বের কথা চিন্তা করেন, আধুনিক বিশ্বের অনেক দেশেই পরিকল্পনা অনুযায়ী তাদের একটা আবাসিক এরিয়ার মাঝখানে এরকম সবুজ উদ্যান থাকে, যেখানে অনেক লোক আসে আড্ডা দেওয়ার জন্য, খেলাধুলা করার জন্য, বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা থাকে। আমাদের বাংলাদেশে এমন পরিকল্পনা নাই বললে চলে, কারণ আমাদের বাংলাদেশে কোনো কিছুই পরিকল্পনা মাফিক হচ্ছে না, অর্থাৎ কোনো কিছুর পরিকল্পনা থাকে না। আরও যদি খালি জায়গা থাকে সরকারি, এগুলাতে কিভাবে বিল্ডিং করবে, কিভাবে প্রতিষ্ঠান তৈরি করবে, কিভাবে দুর্নীতি করবে, এগুলা নিয়ে ব্যস্ত আমাদের মানুষ। যাই হোক, আমি মনে করি প্রত্যেকে নিজ নিজ কর্মের ফল ভোগ করতে হবে। তাই সবাই ভালো কিছু করার চেষ্টা করি, ভালো কাজ করি, মানুষের জন্য করি।